মাত্র 16 টাকা পুঁজি নিয়ে কমলা লেবুর ব্যবসা শুরু করা মানুষটা আজ দেশের সবচেয়ে সফল উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তিনি আজ হাজার হাজার কোটি টাকার মালিক। জিরো থেকে হিরো হওয়ার কাতারে তিনিও একজন। শুধু চেষ্টা, পরিশ্রম ও আইডিয়াকে কাজে লাগিয়ে তিনি আজ দেশে সর্বকালের সেরা একজন উদ্যোক্তা। তার তৈরিকৃত আকিজ গ্রুপে বর্তমানে কর্মীর সংখ্যা প্রায় 70,000-এরও বেশি। হ্যাঁ, বলছিলাম আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দিনের কথা। শেখ আকিজ উদ্দিন 1929 সালে খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে নিতান্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মফিজ উদ্দিন গ্রামের মৌসুমী ফসল কেনা বেচার ব্যবসা করতেন। দারিদ্র্যের কারণে আকিজ উদ্দিনের পড়াশোনা করার সুযোগ হয়নি, কিন্তু বাবার সাথে থেকে তিনি ব্যবসার প্রাথমিক জ্ঞান লাভ করেন। শেখ আকিজ উদ্দিন মাত্র 9 বছর বয়সে মায়ের সহায়তায় চকলেট ও বাদামের ফেরিওয়ালা হয়ে গেলেন। সেই থেকেই তার শুরু। 1942 সালে বাবার কাছ থেকে মাত্র 16 টাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। গিয়ে দিনে ঘোরাফেরা ও কাজের সন্ধান করতেন, আর রাতে আশ্রয় হতো শিয়ালদা রেল স্টেশনে। তার সারাদিনে খাবার ছিল ছাতু। এদিকে তার টাকাও ফুরিয়ে আসছিল, আর কোনো কাজও পাচ্ছিল না। পরে তিনি কমলা লেবুর ব্যবসা শুরু করেন। কয়েকদিন পর আরেকটি ব্যবসার পরিকল্পনা করেন। সেটি হলো ভ্রাম্যমাণ মুদির ব্যবসা। কিন্তু পুলিশের ঝামেলায় তাকে 3 দিনের কারাবাস করতে হয়। কিছুদিন পর এক পেশোয়ারের ব্যবসায়ীর সঙ্গে তিনি পাড়ি জমান পেশোয়ারে। এভাবেই কেটে গেল 2 বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল চলছে। মোটামুটি 10,000 পুঁজি নিয়ে বাবা মায়ের কাছে ফিরে আসেন আকিজ। কিন্তু অল্প দিনের ব্যবধানেই তার বাবা মা দুজনেই মারা যায়। তখন তার বয়স মাত্র 19 বছর। কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। আকিজ উদ্দিন বিয়ে করে ঘর জামাই হলেন, কিন্তু শ্বশুরের কৃষিকাজে মন দিলেন না। এক বন্ধুর বাবার বিড়ির ব্যবসা দেখে তিনি বেশ উৎসাহিত হয়। সেখান থেকেই বিড়ির ব্যবসা শুরু করেন এবং লাভের মুখও দেখেন। এরপর একটি মুদির দোকানও দেন। 1954-55 সালের দিকে তার দোকানের বিনিয়োগ দাঁড়ায় প্রায় 60,000 টাকা। হঠাৎ এক রাতে দোকানে আগুন লাগলে ঘুমন্ত আকিজ বের হয়ে আসতে পারলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আকিজ তার মনোবল হারাননি। আবারও তিনি আত্মীয়দের সহায়তায় ব্যবসা শুরু করেন। তখন তার একমাত্র মূলধন ছিল বিশ্বাস। এবার তিনি শুরু করেন ধান, চাল, ডাল, পাট আর গুড়ের ব্যবসা। 1960 সালে তিনি যশোর চলে যান এবং আবারও বিড়ির ব্যবসা শুরু করেন। সেখানে তিনি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বিড়ি ব্যবসার পাশাপাশি তিনি অন্যান্য ব্যবসায়ও মনোযোগী হতে শুরু করেন। তখন তাকে নানা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। তার এই সংগ্রামী জীবনে তিনি নানা চড়াই উতরাই পাড়ি দিয়েছেন। বিড়ি থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ, সিমেন্ট, টোবাকো, টেক্সটাইল, পার্টিকেল বোর্ড সহ প্রায় 23টি ক্যাটাগরিতে শেখ আকিজ উদ্দিনের ব্যবসা। আকিজ গ্রুপের যতই ব্যবসা থাকুক না কেন, তাদের ভিত্তি ব্যবসা ছিল আকিজ বিড়ি। তিনিই প্রথম বাংলাদেশের রেডিওতে পণ্যের বিজ্ঞাপন দিয়েছিলেন। তার ব্যবসার নীতি ছিল মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী। এই নীতির উপর ভিত্তি করে তিনি কোম্পানি থেকে বেতন নিতেন। তার বেতন থেকে কোম্পানির অনেক কর্মচারীর বেতন অনেক বেশি ছিল। সন্তান লালন পালনেও তার ব্যবসায়িক ব্যস্ততা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। ব্যবসা টিকিয়ে রাখতে যে সন্তানকে যেই জায়গায় উপযুক্ত মনে করেছেন তাকে সেখানেই কাজে লাগিয়েছেন। 2006 সালে মারা যাওয়ার পরেও বিশাল সাম্রাজ্যের কোনো অধঃপতন লক্ষ্য করা যায়নি। তার সন্তানদের দক্ষ ভূমিকায় ব্যবসা ক্রমেই সামনে এগিয়ে যাচ্ছে। শেখ আকিজ উদ্দিনের বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস ও মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা। আর যে কোনো পরিস্থিতিতে তিনি সৃষ্টিকর্তার অনুগ্রহের উপর ভরসা রাখতেন। সময় যতই খারাপ হোক না কেন, তিনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন। ব্যবসার পাশাপাশি তিনি অনেক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফেরিওয়ালা থেকে শেখ আকিজের এই সংগ্রামী জীবন আজ শিল্প শক্তিতে পরিণত হয়েছে। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির রূপকার শেখ আকিজ উদ্দিন অনেকের জন্য ছিলেন বৃক্ষের ছায়াস্বরূপ। একজন ব্যবস্থাপক হিসাবেও তিনি সত্যি প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন।